হ্যাঁ, ছোট ভাই গিলা গেছে কই? সবাই এলাকার গরু কিনা লাইছে, সবাই কানাঘুষা করতেছে। আমরা হলো বংশীয় ফুলাফাইন, আর আমরা অনেক গরু কিনে নাইকা। এ ছোট ভাইরা গেছে কই রে? হ্যাঁ মিয়া ভাই ডাক পারেন কিয়া? মিয়া বেহু দুই শিক্ষার পারে। তোরই দেখিয়া এলাকার সবাই গরু কিনে লাইছে, আমরা অনেক গরু কিনি নাইকা। এলাকার সবচেয়ে বড় গরুটা কিনবো আমরা, এলাকার সবাই জানবো। আর আমরা 3 ভাই মিলে একটা বড় গরু কিনছি, যা তোরই দেখিয়া আমি দিতাম না। আর ঈদের আরো মেলা দিন আছে, অনেক গরু কিনে কি করবো? কুরবানি দিমু, এটা কি মানুষের দেখানোর লিগে দিমু? কুরবানি দিমু, গ্রামবাসী যদি না দেখান লাগে, এলাকাবাসী জানবো আমরা 3 ভাই বড় গরুটা কুরবানি দিতেছি। এলাকাবাসী না জানলে কেমনে? নাহলে তো চার দোকানে সবাই চিলাচিলি করবো যে হারা কুরবানি দেয় না। যা তোরাই কুরবানি দে। আচ্ছা সমস্যা নেই, দরকার লাগলে মাইক দিয়ে এলাকাত করে দিব মনে। আর আমার কিন্তু একটা শর্ত আছে, আমার শালা সম্বন্ধী 1.5 সপ্তাহ গেলাম আগে আয়া পড়বো। আমার হালি কইছে আইয়া হালিম খাইবো, তা হালিম খাইতে কি লাগবো? গরুর সাইডে ঠ্যাং লাগবো, তো সাইডে ঠ্যাং আমারই দিস। সাইডা ঠ্যাং তুই নিস, আমারে বুড়িটা দিস। আমার বুড়ো একটা শাশুড়ি আছে, কইছে তা আশা করছে এই বুড়িটা পাজা পাজা করে খাইলে নাকি মেলা স্বাদ লাগবে। তোরই নেগা সব, আমার আর হালা হমন্দি নাইকা। আমার 4টা হালা আছে, 2টা করে ঠ্যাং দিলে 8টা ঠ্যাং লাগবো, আর তোকে 2টা ঠ্যাং দিলেও বেড়াইতো না। তোর নেগা সব। ঠ্যাং আমার সাইডে লাগবোই, আমার হালি খাবার চাইছে, আমি এটা জীবন মানতাম না। আচ্ছা এটা ভরে দেওয়া যায় বনে। তোর ভাবিও তো একটা চাওয়া হওয়া আছে, তোকে রান্দা কম খাওয়ায় নাইকা। তোর ভাবি আশা করছে ফেপড়া খাইবো, না ফুসফুস খাইবো। ফুসফুস রান্দা খাইবো অনেক বুনা করে, অনেক বলে মজা লাগে। আচ্ছা এটা ভরে দেওয়া যায় বনে, আই দিতি। ছোট ভাই আমরা কুরবানি দিতেছি, বন্ধ কয়ে গেছে গা। বড় ভাই নিবো কলজার ফেফরা, হ্যাঁ নিবো বুড়ি, আর আমি নিবো সাইডে ঠ্যাং। আস্তাগফিরুল্লাহ, কি কইতাছেন ভাই? আমনে কত কুরবানি হইতো না? হ্যাঁ কি কর? আমগো খাইয়া আমগো ফিন্দা আমগোরে জ্ঞান দে, আমাদের সাথে পড়াইছে তোর টিয়াটা। আর তোর ভাবি যে ডিম বাড়িয়া ডিম খোলা লয়ে গেছে, এগুলা বুঝলা গেছিস দা। ভাই ফোন কুরবানি দিবা আল্লাহ রাস্তে, যদি তোমরা গোস্ত লয়ে কারাকারি লাগিয়া যাও গা, তাহলে গরিব দুঃখী ঘরে কি দিবা? তোমরা যদি গোস্ত লয়ে কারাকারি লাগিয়া যাও গা, তাহলে কুরবানি হইতো না। তোর এই আদিস কাটা হরাইছে, তুই আদিস গিয়া অন্য মানুষের গিয়া হুন গিয়া। গরিব দুঃখীরা 5 কেজি করে মাংস ভাই, আঙ্গরে কি কেউ মাংস দেয়? কোন ছোট মিয়া, ঘরে নতুন ফ্রিজ কিনছি, ফ্রিজটা ভরতে হইব। ফ্রিজটা বললে আলা বেশি হইলে তোমার ভাবি আলা 1 ডোমা 2 ডোমা করে দিব। তুই ছোট ভাই কর, তোর সিনার গোস্ত লাগবো না পিঠের গোস্ত লাগবো। তবুও ভাই এই হাদিস আম করে দিস না, বুঝছো? এই হাদিস গো মান ছেড়ে গাবো না, বুঝছো শালা? দিস দাইস না, তোর ভাবি যে ডাইলের বড়রা বানাই তোর খাওয়াইছে, দেখ তোর ফেটটা ভিতরে অনদর করতেছে। ভাই ফোনে হাদিস শুধু আমনে করলেন কেন? হাদিস সবাই লিখা সমান। হাদিস সবার লেখা সমান, সবাই তোরে খাওয়াইছে। আর তোর ভাবি যে খাওয়াইছে এটি কিছু না। ছোটবেলা মাটা মরে গেছে গা, ভাবি গোলো ফিটা করে মানুষ করছে। আজকে তুই তোর ভাবির বিরুদ্ধে যাস গা, তোর ভাবি মুড়িগন্ডা দিয়া ফেপসারা মুড়িগন্ডা খাইবো। আজকে তুই তোর ভাবির বিরুদ্ধে যাস গা। টি হয়ে গেছে গা, আঙ্গ খাঙ্গ এখন লাগে। দিনের ভিতরে মানুষ নাই, আমরা জানি কইতেছে এটা নিবো এটা নিবো, জানি। আল্লাহ দোয়া করলে মাফ করে দিব, দোয়া করিস। শোনো ভাই, আমগরে যে আমি যে কইতাছি আশেপাশে কেউ শুনতো না। আমরা কুরবানি দিতেছি, সোয়াব হইতাছে, গোস্ত বেশি খেতেছি, গুণ হইতাছে। সোয়াবে গুনায় হিসাব হিসাব মাঝে গোস্ত খামো আমি। এই জাতীয় কিছু মশলা বাইর করো। এটার কোনো মাসালা না ভাই, এটা গরিবের হক। একবার ইয়ে হয়ে গেছে গা। তুই এই ব্যাগ জ্ঞান গ্রামবাসী দেখ গা, এটা আমগর দিতে আইস না, গরিবের হক মারে দিচ্ছে। কোন টিফিন বেড়ে হচ্ছে, কোন খাবি, কোন কি করবি, তুই বুঝগা।